নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো আজ ৭৯তম স্বাধীনতা দিবস। আমাদের কত শহীদের রক্ত আর আত্মবলিদানের মাধ্যমে অর্জন করা এই স্বাধীনতা আজ আমরা ভোগ করছি। ছুটি কাটাচ্ছি, ভালো মন্দ খাচ্ছি, এনজয় করছি। তাই ভাবলাম এমন একটা স্মরণীয় দিনে তোমাদের মনে রাখার মতো একটা ঘটনা শোনাই। অসাধারণ এই ঘটনাটি শেয়ার করেছে সীমা ব্যানার্জি দিদি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থাকে এখানে শেয়ার করতে পারো। আর যদি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করা থাকে চটপট করে দাও। প্রত্যেক মঙ্গলবার ও শনিবার রাতে এমন দুর্দান্ত দুর্দান্ত ঘটনা শোনার জন্য। এবারে তাহলে আসি আজকের ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো ভাই, কেমন আছো? আসানসোল থেকে আমি তোমার সীমাদি। আজ তোমাকে আবার একটা ঘটনা বলছি। এটা আমার দিদিমার কাছে শোনা। কোনো একটা নিউজ পেপারে উনি পড়েছিলেন। অনেক বছর আগে আমার কাছে এই গল্পটি তিনি করেছিলেন। অন্নদা ঠাকুরের নাম কে না জানে, যিনি আদ্যাপীঠ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। যদিও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বপ্নাদেশ পেয়েছিলেন, সেই ইতিহাস সবাই জানে, তাই সেটা আর বলছি না। যেটা কেউ জানে না সেটাই এখানে বলছি। আনন্দ ঠাকুর প্রতিদিন যেখানে গঙ্গা স্নান করতে যেতেন, সেখানে একজন সাধকের একটি কুটির ছিল। রোজ তিনি অন্নদা ঠাকুরকে দেখতেন আর মনে মনে একটা কথা চিন্তা করতেন। তারপর একদিন ঠাকুরকে ডেকে উনি কথাটা বললেন। সাধনা বলে আমি একটা অমোঘ অলৌকিক শক্তি লাভ করেছি। এই দেহ রাখার পূর্বে তা আমি কাউকে দিয়ে যেতে চাই, না হলে সারা জীবন সাধনা করে যা লাভ করলাম তা বৃথা চলে যাবে। তাতে কারোর কোনো উপকার তো হতে পারে, কিন্তু কাকে দেব তাই নিয়ে দুশ্চিন্তায় আছি। কারণ অসৎ ব্যক্তির হাতে এই শক্তি পড়লে একেবারে অনর্থ ঘটে যাবে। এমন কাউকে তাই দিয়ে যেতে চাই যে নিজ হিতে নয়, পরহিতে এই শক্তি ব্যবহার করবে। মন হবে স্বচ্ছ, কর্ম হবে সৎ। কিন্তু এমন কে আছে? তাই এই শক্তি আমি তোমাকে দিয়ে যেতে চাই অন্নদা। কিন্তু অন্নদা ঠাকুর সেই শক্তি নিতে রাজি হলেন না। সাধু তাকে বারবার করে বোঝালেন, কিন্তু তিনি মানলেন না। কারণ তিনি তো জানেন যে শক্তি কোনো আশীর্বাদ নয়, পরবর্তীকালে অভিশাপের রূপ নেবে। তাছাড়া তিনিও একজন ত্যাগী পুরুষ। বিনা সাধনায় অন্যের শক্তি তিনি কেন নিতে যাবেন? ফলে অন্নদা ঠাকুর সেই শক্তি নিলেন না, চলে গেলেন। তবে তিনি যেতেই এক ব্যক্তি সেই কুটিরে ঢুকলেন। সেই সাধু আর অন্নদা ঠাকুরের সব কথা তিনি আড়াল থেকে শুনেছিলেন। তিনি সাধুকে বললেন, বাবা, ওই শক্তি আমি নিতে চাই। আমি আপনার সব কথা শুনেছি। আমি আমি ওই শক্তির যথার্থ সম্মান করব, উপযুক্ত কাজে ব্যবহার করব। দয়া করে ওই শক্তি আমাকে দিন। কিন্তু সেই সাধক তাকে সেই শক্তি দিতে রাজি নন। সাধু সন্তরা মানুষ চেনেন। তিনি বুঝেছিলেন এই ব্যক্তি অসৎ, লোভী, ওই শক্তি ধারণ করার যোগ্য নয়। তাই সাধক তাকে তখন ফিরিয়ে দিলেন। কিন্তু সেই ব্যক্তিও নাছোড়বান্দা। সাধকের পেছনে পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াতো, জোকের মতো লেগে থাকত, যাবতীয় কাজকর্ম করে দিত ওনার। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। সাধকের সঙ্গে থাকতে থাকতে তার মনের মধ্যে কেমন যেন পরিবর্তন এসে গেল। লোভ, ঈর্ষা, পাপাচার
তেমন আর নেই। অগত্যা সাধক তখন তাকেই সেই বিদ্যা শিখিয়ে গেলেন। সাধক তাকে বলেছিলেন, অমোঘ শক্তিশালী এই বিদ্যা, অসম্ভবকে সম্ভব করতে পারে, মৃতকে জীবিত করে তুলতে পারে। তবে এই শক্তি একবারই মাত্র ব্যবহার করতে পারবি, তারপর এই বিদ্যায় আর কাজ হবে না। তাই উপযুক্ত সময়ের ব্যবহার করা উচিত, মনে রাখিস কথাটা। তারপর বহু বছর কেটে গিয়েছিল, সাধক দেহ রেখেছেন। সেই ব্যক্তিরও ওই শক্তি ব্যবহার করার কখনো প্রয়োজন পড়েনি। কিন্তু এমন একটা শক্তি এত কষ্ট করে অর্জন করা এইভাবে নষ্ট হয়ে যাবে? তাই উনি বেঁচে থাকতে এই বিদ্যা ওনার ছেলেকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, যদি কখনো দরকার হয়। এই বিদ্যা শিখে রাখ, যদি কখনো এমন কোনো বিপদে পড়িস যে বাঁচার কোনো উপায় নেই, সব পথ বন্ধ, কোনো কিছুতেই আর কোনো কাজ হচ্ছে না, একমাত্র তখনই ব্যবহার করবি। কারণ একবারই এই বিদ্যা কাজ দেবে, আর কিন্তু নয়, অব্যর্থ কাজ। কিন্তু তার ছেলেরও কখনো সেই শক্তি ব্যবহার করার দরকার পড়েনি। তখন তিনি তার ছেলেকে সেই বিদ্যা শিখিয়ে গিয়েছিলেন। এইভাবে বংশ পরম্পরায় সেই বিদ্যা চলে আসছিল। কিন্তু একবার এমন একটা জটিল পরিস্থিতি তৈরি হয় যে ওই শক্তি ব্যবহার করার দরকার এসে পড়ে। ভদ্রলোকের নাতি বিয়ে করেছেন, একটি ছেলেও হয়েছে তার। কিন্তু দেখা গেল বাচ্চাটার একসময় প্রচন্ড শরীর খারাপ। ডাক্তার কবিরাজ কোনো কিছু বাদ রাখেননি, ওষুধ পথ্য কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। ডাক্তার স্পষ্টতই একসময় জানিয়ে দিয়েছিলেন, আর কিছু করার নেই, অবস্থা একেবারেই শোচনীয়, যে কোনো সময় থেমে যেতে পারে হৃদস্পন্দন। ফলে বাড়ির লোকেরা তো ভেঙে পড়েছিলেন, আত্মীয় স্বজনেরাও শেষ দেখা করতে এসেছে। কিন্তু সবাই মানতে পারলেও সন্তান এইভাবে চলে যাবে তা কি কোনো মা মানতে পারে? আর তাছাড়া তিনি যখন জানেন যে চাইলে সেই সন্তান বেঁচে উঠতে পারে, কারণ তার স্বামীর কাছে এক অমোঘ দৈববিদ্যা রয়েছে, যার ফলে অসাধ্য সাধন করা যায়, মৃতপ্রায় ব্যক্তিকেও পুনরায় বাঁচিয়ে তোলা যায়। বংশ পরম্পরায় তারা সেটা পেয়েছেন। তিনি তখন স্বামীকে সেই কথাই বলেন, তোমার একমাত্র ছেলে আজ মরতে চলেছে, তুমি বাবা হয়ে কি করে সহ্য করছো? উনি বলেন, আমি কি করব বলো, নিয়তির সঙ্গে তো আর লড়াই করে পারা যায় না। বউটি বলেন, যায়, তুমি চাইলেই করতে পারো। বংশ পরম্পরায় যে বিদ্যা তুমি পেয়েছো তা যদি এখনই ব্যবহার না করার কবে করবে? বাবা হয়ে ছেলের মৃত্যু দেখবে তুমি, যখন কিনা তুমি চাইলেই ওকে বাঁচাতে পারো। এই শক্তি তো বড় কোনো বিপদের জন্য বাঁচিয়ে রেখেছ, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে বলো? কিন্তু ওনার বর তো বউ নীরব। তিনি ভাবছেন অন্য কথা। বাঁচালেই তো বাঁচিয়ে তোলা যায়, পরবর্তীকালে কি হলো না হলো সে পরের কথা। কিন্তু এটা ব্যবহার করার পর যে বিপদ আসবে তার মুখোমুখি কি করে করবেন? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জেনে গিয়েছে যে ছেলেটা বাঁচবে না। এখন যদি দেখে যে পুরো ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তারা তো সন্দেহ করবে। তারা জানতে চাইবে যে কি করে হলো, কি জবাব দেবেন তাদের তখন? আর যদি জানাজানি হয়ে যায় যে এমন এক বিদ্যা বলে ছেলেকে ভালো করেছি, তখন তো সবাই ছেঁকে ধরবে। লোকজন নানান সমস্যা নিয়ে এসে ভিড় করবে। তারা কেউ এটা বুঝবে না যে ওই শক্তি একবারই ব্যবহার করা যেত, আর ওই বিদ্যায় কোনো কাজ হবে না। তখন মানুষের সঙ্গে মনোমালিন্য হবে, ঝগড়া ঝামেলা সৃষ্টি হবে। কি করা যায়? আর তাছাড়া এই বিদ্যা প্রয়োগের একটি শর্তও আছে, একজনকে বাঁচাতে গিয়ে অন্য আর একজনের প্রাণ বলিদান যাবে।
কার ওপর দিয়ে ভাড়াটা যায় সেটাই বা কে জানে। এসব নানান সাতপাত চিন্তায় উনি রাজি হচ্ছিলেন না। এদিকে ওনার স্ত্রী ওনাকে রীতিমতো চাপ দিচ্ছেন, কান্নাকাটি করছেন, অশান্তি করছেন, অন্ন জল ত্যাগ করেছেন। অবশেষে তিনি বাধ্য হলেন ওই অমোঘ বিদ্যা প্রয়োগ করতে। অতীব সন্তর্পণে তিনি ক্রিয়াটি করলেন। ওই অমোঘ অলৌকিক বিদ্যার প্রভাবে মৃতপ্রায় ছেলে ওনার পুনরায় জীবন ফিরে পেল। বিনিময়ে প্রাণ গেল একটি বেড়ালের। একজনকে বাঁচাতে গিয়ে আর একজনের প্রাণ গেল। সন্তানকে ফিরে পেয়ে এদিকে মা তো খুব খুশি। আত্মীয় স্বজনেরাও তো অবাক হয়ে গেল শুনে দেখে। যে ছেলের কোনোভাবেই বেঁচে ওঠা সম্ভব নয়, ডাক্তাররাও হাত তুলে দিয়েছে, সেই ছেলে বাঁচল কিভাবে? স্বর্গ থেকে অমৃত এনে খাওয়ালো নাকি? সবাই সে কথা জিজ্ঞেস করছে। কিন্তু ভদ্রলোক কাউকে কিছু না বললেও ওনার স্ত্রী একজনকে বিশ্বাস করে কথাটি বলে ফেলেন। বলেও তাকে বারবার করে সাবধান করেছিলেন যেন কাউকে তিনি এ কথা না বলেন। কিন্তু এইসব খবর কি আর চাপা থাকে? এক কান দুকান হতে হতে দাবানলের মতো ছড়িয়ে পড়ল চারদিকে। লোকজন ভিড় করে, সমস্যার কথা জানিয়ে কান্নাকাটি করে। কিন্তু ভদ্রলোক অসহায়। ভদ্রলোক এই ভয়টাই পাচ্ছিলেন। তিনি বারবার করে মানুষকে বোঝানোর চেষ্টা করছিলেন যে বিদ্যা একবারই প্রয়োগ করা যেত, আর সেটা তিনি করে ফেলেছেন, আর কিছুতে কোনো কাজ হবে না। কিন্তু মানুষ সে কথা শুনতে চাইছে না। মানুষের একই কথা, তুমি স্বার্থপর, তুমি লোভী, কত টাকা চাই তোমার, কি চাই? মানুষ কিছুতেই বুঝছিল না তার অসহায়তার কথা। ভদ্রলোক অসহায়, কারোর জন্য কিছু করতে পারছেন না। মানুষ রেগে যাচ্ছে, অসম্মান করছে। তারপর একদিন একটা ভয়াবহ সমস্যা তৈরি হলো। একদিন রাতে এক ডাকাত দলের সর্দার কোনো একটা সমস্যায় পড়ে তার কাছে হাজির। শুনেছেন যে এই লোকের কাছে এমন এক অলৌকিক শক্তি আছে, অসাধ্য সাধন করতে পারে। নিজের মৃতপ্রায় ছেলেকে উনি বাঁচিয়ে তুলেছিলেন। এই শুনে তিনি তখন হাজির হন। স্পষ্ট ভাষায় বলেন, কত টাকা চাই, কত সোনারত্ন চাই, শুধু আমাকে বলো। এই কাজটা আমার শুধু হওয়া চাই। টাকা পয়সা সোনা দানাতে ভরিয়ে দেব তোমাদের। 7 পুরুষ বসে খাবে। আর যদি না হয় কাজ, বউ বাচ্চা সমেত হাপিস হয়ে যাবে। এই শুনে সবাই তো খুব ভয় পেয়ে গেলেন। ভদ্রলোক যতই বোঝান যে বিদ্যা একবারই প্রয়োগ করা যেত, আর সেটা তিনি ব্যবহার করে ফেলেছেন, আর কোনো কাজ হবে না তাতে। কিন্তু ডাকাত সর্দার কিছুতেই বুঝতে চাইছিলেন না। বলে, গাল গল্প রাখো, ইচ্ছাকৃতভাবে করছো না তুমি। গোটা পরিবারকে শেষ করে দেব তোমার। ভদ্রলোক তখন তার স্ত্রীকে বলেন, দেখছো তো, এই ভয়টাই পাচ্ছিলাম আগে। এখন কি করব আমি তো কিছু বুঝতে পারছি না। এবার তো মনে হচ্ছে বেঘরে আমাদের সবার প্রাণ যাবে। জানি না তারপর সেই ডাকাত সর্দারই তাদের তুলে নিয়ে গিয়েছিল কিনা, কচুকাটা করে গঙ্গাবক্ষে ভাসিয়ে দিয়েছিল কিনা, নাকি প্রাণ বাঁচাতে বিষয় আশয় সব ছেড়ে সপরিবারে তারাই কোথাও পালিয়ে গিয়েছিলেন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যে বিদ্যা লাভের জন্য এত কিছু, সেই বিদ্যাই অকালে তাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই জন্যই বলে, কিছু কথা সবার থেকে গোপনে রাখাই ভালো। আর তাছাড়া শক্তি লাভ করাই যথেষ্ট নয়, তাকে ব্যবহার করতে জানতে হয়। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে
তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থেকে থাকে তাহলে এখানে চটপট শেয়ার করে দাও। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মায়াদি লিখেছে, ভাই কেমন আছো? শরীরটা ভালো ছিল না, তাই ঠিক কমেন্ট করতে পারিনি। ভাই শরীর যতই খারাপ থাকুক তোমার ঘটনা না শুনে থাকতে পারি না ভাই, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো দিদি। সুব্রত সিনহা উনি লিখেছেন, আজকের দিনে ছেলেমেয়েরা বড়দের কথা শোনে না, তাই এরকম হয়। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার মিষ্টি কণ্ঠে ঘটনা শুনছি অমিত ভাই, জানি খুব ভালো হবে। পায়েল কুণ্ডু লিখেছে, খুব সুন্দর ঘটনা দুটি, খুব ভালো লাগলো। অজন্তা হরে লিখেছে, আজকের দুটো ঘটনাই দারুণ ঘটনা, এই প্রথম শুনলাম তক্ষকের ঘটনা। মনীষা কাকিমা লিখেছে, দুটো ঘটনাই খুব ভালো লাগলো। অমিতা জিটিমা লিখেছে, সেকেন্ড ঘটনাটাও দারুণ লাগলো। সৌমিতা চক্রবর্তী লিখেছে, দাদা তোমার গলায় ঘটনা শুনতে এলাম, জানি খুব ভালো হবে, আমরা সবাই মিলে ঘটনা শুনছি। তিনুরূপা লিখেছে, খুব সুন্দর, খুব সুন্দর। এছাড়াও আরও কমেন্ট করেছ সুরদীপ কুণ্ডু, সিমি মুখার্জি, সমীর সরকার, গীতাদি, সুলেখা পণ্ডিত, বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।